বাউল টিভি টাঙ্গাইল, হৃদয় ধনবাড়ি, চেতনায় বাংলাদেশ। লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত দেশ ও প্রবাসী বন্ধুরা। দাদা, মা, বাবা, মাগো, আমাদের কি হয়েছিল মা? কেন কেন আমরা এই জমিনে পড়েছিলাম মাগো? একবার বলো মা, আমাদের কি হয়েছিল? খোকা, তোদের কি সাপে দংশন করেছিল? কি বলছো মা? আমাদেরকে সাপে দংশন করেছিল মাগো? হে বাবা, বলো মা। ওই পদ্মা দেবী তোমাকে ভালো করেছে মাগো, বলো। ছোট কালেই তো বাবাকে হারিয়েছি মাগো। বাবা বলো, মা বলো, সকলে হয়েছো তুমি। তাই তো আজ তুমি যদি আমাদের পাশে না থাকতে মাগো, হয়তো হয়তো আমরা দুই ভাই এই জমিনে পড়ে থাকতাম মাগো। তাই তো আমরা দুই ভাই তোমাকে একবার প্রণাম করতে চাই মাগো, একবার প্রণাম করতে চাই। ওরে বাবা, আমাকে যে প্রণাম করতে হবে না। ওঠ বাবা, চল। তাই তো যাবার পূর্বে সকলকে বলে যাচ্ছি গো দাদা, যার ঘরে মা আছে মায়ের সেবা করবেন, ভুল করেও মাকে কষ্ট দিবেন না গো দাদা। মনে রাখবেন, মায়ের পায়ের নিচে হয়েছে সন্তানের বেহেশত, কখনো মাকে কষ্ট দিবেন না দাদা। আপনাদের কাছে করজোড়ে অনুরোধ, কেউ মাকে কষ্ট দিবেন না। চলো মাগো, চল বাবা, আমাদেরকে গৃহে নিয়ে চলো মাগো। তাই চলো বাবা, তাই হাই গো, চলো 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 পানের মা গো, মা গো, বাসাই চলেই যায় মাগো, মা। হ্যালো, রাখালের মামাকে পুষ্প দিয়েছে, এখন আমাকে যেতে হবে চাম্পাইপুর নগর। আর সেখানে আছে চাঁদ সদাগর, সেই সদাগর আমাকে পুষ্পাঞ্জলি দেবে, আর সেই পুষ্প নিয়ে আমি স্বর্গ রাজ্যে চলে যাব। ওরে চলছে রে পহতায় চাম্পাইপুর উড়নায়াগরে যোগী। Sayandu sayandu poilar palota takito ehla ayako dahako tuyo takire patai
চাই রোটায়াকে কাহালে রসায়ন্দু নিচি কাহানে এ শুনিল এই তো চাঁদের রাজপ্রাসাদ আর এখানে চাঁদের বসবাস আমি চাঁদকে দেখে দেখি চাঁদ সদাগর কোথায় আছো তুমি আমি পদ্মা দেবী শিবের কন্যা তোমাকে স্মরণ করে তোমার প্রাসাদে দাঁড়িয়ে আছি আরে ও সদাগর আরে চাঁদ সদাগর মশাই কোথায় তুমি তোমাকে শিবের কন্যা পদ্মা দেবী স্মরণ করছে যেখানেই থাকো না কেন জলদি করে আমার সম্মুখে এসো তোমাকে আমার প্রয়োজন তোমাকে আমার দরকার পিতা ধর্ম পিতাই স্বর্গ পিতাই ব্রহ্মানন্ত অগো পিতা তুমি স্বর্গ হতে আশীর্বাদ করো আমি যেন পারি তোমার রাজ কার্য পরিচালনা করার জন্য আমি যেন পারি তোমার রাজ সিংহাসন মর্যাদাকে সেই জন্য আমার নাম ধরে স্মরণ করেছি যার নাম শুনে বাঘে বসে গাঠে জল খেত যার নাম শুনে আকাশ পাতাল থর থর করে কেমন যার নাম শুনে পশু বাকি বাসা হতে একই অপূর্ব রূপ তোমার ওগো নারী বলো কোথায় বাড়ি কোথায় ঘর কিবা তোমার মাতা পিতা কিবা নামই তোমার তার আগে আমি জানতে চাই আমার পিতা শিব দেবতা বলেছে তুমি নাকি আমাকে দেবী স্বীকার করো না কাকে আমাকে তুমি নাকি আমাকে পুষ্প দাও না আরে কেন কেন দাও না কিসের আরি তোমার সাথে আমার ওগো নারী আমি তো তোমার জন্মের পরিচয় পাইনি তাহলে কান খুলে শোনো আমি শিবের কন্যা পদ্মা অষ্টকোটি নাগের দেবী শিবের বংশধরী শিবের বংশ রক্ষাকারী শিবের ধর্ম পালনকারী নামই তোমার পদ্মা পদ্মা দেবী হ্যাঁ হ্যাঁ চুপ করো চাঁদ কেন তুমি হেসেছো কেন হেসেছি হ্যাঁ জানো আমি জানতে চাই আরে বেগিনা চেতে বৃষ্টি এসে পড়েছি আমার প্রাসাদে তাই তো মনে মনে যার ভাতা ভেবেছি তার তো রূপ আমি আমার দর্শন করতে পারিনি তাই তো সেই রূপ আমার প্রাসাদে আগমন আমি তোমার প্রাসাদে আগমন করেছি কেন জানতে চাও কেন আমি জানতে চাই আমার পিতা শিব দেবতা যাহা বলেছে তা কি সত্যি দেবাদেবী মহাদেবী সে কি বলেছে সে বলেছে তুমি চাম্পাই পূর্ণগরের বাচ্চা হ্যাঁ। তুমি চাঁদ সওদাগর আমাকে পুষ্প দাও না আমাকে দেবী স্বীকার করো না কেন কেন তুমি আমাকে দেবী স্বীকার করো না তার মানে তুমি আমার একমাত্র দেবাদেবী পরম গুরু মহাদেবের একমাত্র কন্যা তাই তো এসেছো তাদের প্রাসাদে আর কেনই বা করেছে আগমন তাহলে শোনো বলো নারী তুমি আমাকে কি একটু হতে পুজো দেবে? পুষ্পের আয়োজন আমার পুষ্পের আয়োজন তেমন কিছু নয় চারটি তাহলে? সবরিকলা এক ফোয়া দুধ আর কিছু খাঁটি ঘি এসব হলে আমার পুষ্প আমি পেয়ে যাব তাই নাকি হ্যাঁ হ্যাঁ ওগো নারী তুমি আমার প্রাসাদে করেছো আগমন তাই তো তুমি আমার প্রাসাদে আসন পেতে বসো আমি তোমার জন্য পুষ্পাঞ্জলি সাজিয়ে দিই। ওগো নারী বলো চাঁদ বলো এই তো তোমার পুষ্পাঞ্জলি কিন্তু আমার পুষ্প তোমার হাতে দিতে হবে না তাহলে কোথায় যেতে হবে ওই তো দেখা যাচ্ছে একটি তামালের বৃক্ষ ওই তামাল বৃক্ষের গোড়ায় আমার পুষ্প দিলে আমি পাবো তাই নাকি ওগো নারী তুমি তোমার পরম গুরু দেবা দেবী একমাত্র তুমি তাহার কন্যা আর তুমি আমার শ্রদ্ধার পাত্র তাই তো চাঁদের প্রাসাদে করেছে আগমন তুমি আমার আগে চলো আমি তোমার পিছু যাচ্ছি না 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 আমি তোমার আগে যেতে পারবো না কারণ কারণ চাম্পাই পূর্ণগরের বাচ্চা হাজার নারী পুরুষের শিরোমণি আমি যদি তোমার আগে যাই আমার পিতার সাথে জবাবদিহিতা করতে হবে তাই তুমি আমার আগে যাও আমি তোমার পিছু যাব ঠিক আছে নারী আমি চলে যাচ্ছি ওই তো সন্মুখে ও ধীরে আছে একটি ব্রাতি মাঝে হিজল কাছে সেখানে চলে যাচ্ছি তুমি আমার সঙ্গে এসো আমি চলে যাচ্ছি আমার সেই কর্মমান বেশ বেশ তাই চলো ওগো নারী বলো এবার এসো আমার সঙ্গে হ্যাঁ হ্যাঁ নাকি? একই একই নারী তুমি রাস্তার মধ্যে কি খেলে খেয়েছি কই না তো আমি তো কিছু খাইনি মিথ্যে কথা
তুমি না নাম রেডিয়েছ দেবাদেবী মহাদেবের একমাত্র সে মহাদিতার কন্যা, তোমার ক্ষেত্রে মাঝে হয়েছে, তাই তো তুমি সত্যার পাত্র যাদের সনে কেন মিথ্যে ছলনা নিয়েছ? বলো তুমি। তাহলে আপনি কান খুলে শুনুন। বলো। আমার ক্ষুধা পেয়েছিল, আমার ক্ষুধা আমি নিবারণ করি। আর খেয়েছ ওই কচুমুনের ভায়া ব্যাগ, আর মিথ্যে ছলনা দিয়েছ আমার কাছে এসে তুমি একটি পুষ্পাঞ্জলির জন্য। ওরে চ্যাং বেটি কানি বস্তা, তুই কেমন করে ভাবতে বলি আমি যে হাতে লক্ষ লক্ষ টাকা খরচ করে আয়োজন করেছি, তুই কেমন করে ভাবতে বলি আমি ব্যাংক খাইকে ব্যাগ কিনে পুজো দেবো? পুজো তো দূরের কথা, তোকে একটি করার আমার পুষ্প কোথায়? কেন কেন আবার পুষ্প ফেলেছো? কোথায় কোথায় আমার পুষ্প? আমাকে না দিয়ে জমিনে ফেললে কেন? চাঁদ কেন কেন ফেলে দিয়েছি জানি? হ্যাঁ আমি জানতে চাই। আমি সেই হাতে বজেছি আমার পরম গুরু শিবের চূড়ামণি, সেই হাতে বজবো না তোর মতো ব্যাগ খাই কেন? না চাঁদ, 1 লক্ষ হাতের পিঠে চড়ে পদ্মা দেবীকে তোমার প্রাসাদ আনতে পারতে না, আর সেই পদ্মা এসেছিল তোমার হাতের একটি পুষ্প নেব, তাই তোমার কাছে আমি আবারও মিনতি করছি চাঁদ, একটি পুষ্প নষ্ট করেছ। আমি পদ্মা দেবী কিচ্ছু মনে করিনি, আর একটি পুষ্প দাও, আমি এখান থেকে চলে যাব। দাও। আমি তো একবারই বলেছি যেই হাতে বজেছি আমার পরম গুরু শিবের চূড়ামণি, সেই হাতে বজবো না তোর মতো। দাও। 1 লক্ষ বছরের সাধনা আমার একটি পুষ্প, আর সেই পুষ্প আমি পেয়েছিলাম, আমাকে না দিয়ে জমিনে ফেললে এর জন্য তোমার চরম অপমানিত হবে। তুই জানিস কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস? কার সামনে? আমি দেবাদেবী মহাদেবের একমাত্র পরম ভক্ত, নাম আমার চাঁদের সদাগর। আমি জানতে চাই তুই এই মুহূর্তে আমার প্রাসাদ হতে চলে যাবি কিনা? এরকম প্রাসাদ আমি পায়ে মারিয়ে মারিয়ে চলে যেতে পারি, কিন্তু তা আমি করব না। আমি শেষবারের মতো জানতে চাই, পুষ্প আমাকে না দিয়ে চরম অপমানিত করেছ, এর জবাব তোমাকে পেতে হবে। আরে আমি পুষ্প নিতে এসেছিলাম, পুষ্প না দিয়ে অপমান করেছ, তোমার শূন্য পাত্র নিয়ে যাও, নিয়ে যাও। আমি চাই না শূন্য পাত্র, তবে তুমি জেনে রেখো চাঁদ, যে অন্যায় করেছ অন্যার ফল অবশ্যই ভোগ করতে হবে। আমি জানতে চাই তুই আমার প্রাসাদ হতে চলে যাবি কিনা? ওরে কাঞ্চে রে পহতায় দুধারে ওলাইয়া দিয়া
বনে থাকস তুই, কচু বনে যাস, কচু বনের ভাইয়া ব্যাংকের ভাতা ধইরা ধইরা খাস। ও কি সাহায়ান্দুরে ছয় পুত্র খাবি তো ওই কালীধর সাগরী। অনেক অপমান তুমি আমাকে করেছ। শিবের কন্যা পদ্মা, অষ্টকোটি নাগের দেবী, তাকে চরম অপমান করেছ। তুমি জেনে রেখো চাঁদ, ছয় পুত্র খেতে যদি না পারে কালীধর সাগরে দুই চরণের দাসী হয়ে যাবো 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 তোমার ঘরে। জেনে রেখো যে আরিবাদ আমার পিতা শিব দেবতার সাথে ছিল, আজ থেকে এখন থেকে আমি সেই আরিবাদ তোমার সাথে করলাম। আমি চলে যাচ্ছি চাঁদ। আগেই বলেছি 1 লক্ষ হাতের পিঠে তুলে পদ্মা দেবীকে আনতে পারতে না, আর সেই পদ্মা নিজের ইচ্ছায় এসেছিল, আর চলে যাচ্ছে নিজের ইচ্ছায়। আমিও দেখবো তোমার কত দম্ভ, তোমার কত অহংকার। তোমার এই রাজপ্রাসাদ আমি দু পায়ে মারিয়ে মারিয়ে লজ্জিত করে দেবো। বিদায় বিদায়। আমার নাম সেই চাঁদ সদাগর। আমি দেবাদেবী মহাদেবের একমাত্র পরম ভক্ত। আমার কাছে যে লাখ মাসের অধিকারী হয়েছে, আমি যতক্ষণ পর্যন্ত তোকে আমার চরণে দাসী বানাতে পারবো, যতক্ষণ পর্যন্ত তোকে আমার ভুল সাজাতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমার নাম চাঁদ সদাগর।